2000 বছরের ইতিহাস এই 20 মিনিটে বলে শেষ করে দেব। কত হাজার বছর? 2000 বছর। ইহুদি কারা? ইহুদি আর বনু ইসরাইল কি এক? উত্তর না। খুব ভালো করে কথাগুলো শোনেন, এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার, এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে, খুব অল্প সময় বুঝে নেন। ইহুদি বনু ইসরাইল এক নয়। বনু ইসরাইল কাদেরকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, এক ছেলের নাম ইসমাইল, এক ছেলের নাম ইসহাক। ঠিক আছে? ইসমাইল আলাইহিস সালাম থাকেন মক্কায়, সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা। এই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তার মানে আমরা বনু ইসমাইল। আমরা কারা? বনু ইসমাইল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম, উম্মাহ। আর এইদিকে আরেক ছেলের নাম হচ্ছে ইসহাক, যিনি থাকেন ওই শামে, ওই প্যালেস্টাইনে, ওই জেরুজালেমে, ওই জায়গায়, ওটা শাম। ঠিক আছে? এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে। তার ছেলের নাম হলো ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। তার সন্তান অনেক। এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ। ঠিক আছে? তারপরে আসছে পরে ইউনুস। এই বনু ইসরাইলের মধ্যেই দাউদ, মূসা, সুলাইমান, ঈসা ইবনে মারইয়াম। বলা হয় 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে। তাহলে বনু ইসরাইল বলা হচ্ছে এই কওমটাকে। তা ওদের নাম বনু ইসরাইল থেকে ইহুদি হলো কখন? যখন তারা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করলো না তখন। ঈসা আলাইহিস সালাম কি তাদের মধ্যে আসেন নাই? সেই ঈসা আলাইহিস সালামকে যখন তারা অস্বীকার করলো, তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরাইল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত। আছে না কোরআনে? অনেক জায়গা আছে। আল্লাহ পাক তখন তাদেরকে আর বনু ইসরাইল বলছেন না, বলছেন ইয়াহুদ। কি বলছেন? এই যে নাম আসলো ইহুদি। তো বনু ইসরাইল এবং ইহুদি এক নয়। বনু ইসরাইলটা ভালো ছিল এবং তারা ওই সময়কার মুসলিম ছিল। যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করেছিল, আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন, ঠিক আমাদের মতোই। আর যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করে নাই, পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে। এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল, অনেক নবীকে হত্যাও করেছে। যেমন জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। সূরা ইয়াসিন পড়ে দেখেন, ওখানে একই দিনে 3 জন নবীকে হত্যা করা হয়েছে। পড়ে দেখেন। তো মূল কথা হচ্ছে, নাম চেঞ্জ হলো কখন? যখন তারা সত্য থেকে পথভ্রষ্ট হয়ে গেল। ঈসা আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, তখন আর বনু ইসরাইল নয়, ইয়াহুদ। এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। কি নাম? বলেন নাম, মুখস্থ করেন। তাদের নাম কি? আচ্ছা, দাউদ আলাইহিস সালাম ছোট, তখন 14-15 বছর বয়স হবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে। কাকে বলেছেন? মূসা আলাইহিস সালামকে। তুমি মূসা আলাইহিস সালাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে গিয়ে যুদ্ধ করো। ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে, এরা খুবই শক্তিশালী। তবে তোমরা যদি ঈমানদার হও, তোমরা এর উপর বিজয় লাভ করবে। এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক শর্ত দিলেন, যদি যুদ্ধ করে জয় করতে পারো, তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের। তো মূসা আলাইহিস সালাম বললেন তার কওমকে, চলো যুদ্ধ করি। তো মূসা আলাইহিস সালামের কওম বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। এই মূসা, তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। কথা কি বুঝতে পারেন নাই? মানে এরা কোন কওম? ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না, বাছুর পূজা শুরু করে। আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান, তাও অস্বীকার করে। তাওরাত নিতে গিয়েছেন মূসা আলাইহিস সালাম, এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে। মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন, তাও অস্বীকার করে। মৃত থেকে জীবিত করেন, তাও অস্বীকার করে। শেষমেশ বলে বসলো যে, ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। হে মূসা, আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে। এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন বললেন চলো, আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন, ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে। তো বলছে, ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী, তুমি যাও, তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে 313 জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব, যুদ্ধ করব কি না, তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবীরা ছিলেন, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন? যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান, আমরা সেখানেও ঝাঁপ দিব। কত পার্থক্য, তাই না? তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যেই কথা মূসার কওম মূসাকে বলেছে।
বরং আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি। এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই, বিজয় আসে নাই, এইসব ইমানের কারণে এসেছে। এখনো কি এই মাজলুম ভাইরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় নাই? তারা তাই করছে। ওইদিকে আসছি আমি পড়ে, এই জায়গাটা একটু বোঝেন। তো যুদ্ধ তারা করলো না, যুদ্ধ করলো না। আল্লাহ পাক শাস্তি দিলেন। কি শাস্তি? 40 বছর আল্লাহ পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলেন। সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো, সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যেত। এটাকে বলা হয় তিহ উপত্যকার 40 বছরের শাস্তি। সূরা বাকারার মধ্যে দলিল আছে। এবার মূসা আলাইহিস সালামের জীবনটা শেষ, ওনার হায়াত শেষ, উনি চলে গেলেন আল্লাহর কাছে। পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। মনে রাখার চেষ্টা করেন, বলে যান না আবার। ইউশা বিন নুন একজন নবী। এবার ইউশা বিন নুনের সময় ওই বনু ইসরাইলি বলছে যে আমরা যুদ্ধ করতে চাই, ওই জায়গা আমরা দখল করতে চাই। কোন জায়গা ভাই? কোন জায়গা যুদ্ধ করতে চায়? আচ্ছা, জেরুজালেম নিয়ে এত কথা কেন জানেন? কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা 3টা, মুখস্থ করেন। কয়টা? এক হচ্ছে জেরুজালেম, 2 হচ্ছে মক্কা মদিনা, জানেন, আর 3 নাম্বার হচ্ছে কনস্ট্যান্টিনোপল মানে কুস্তান্তনিয়া। কোথায় এটা? তুরস্কে। আরেকটা জায়গা আছে, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো খোরাসান। সেটা কি? খোরাসান। এই 4টা জায়গার কথা মাথায় রাখবেন। পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই 4টা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম। কারণ কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে, এবং এই জেরুজালেম থেকে ইমামুল মাহদি ঈসা ইবনে মারইয়াম বিশ্ব শাসন না করছেন, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? আচ্ছা, তো ইউশা বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে যাচ্ছ, মূসা আলাইহিস সালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল, করো নাই। এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয়, যদি তোমরা আবার পালায় যাও, তখন তারা বলছে ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া আবনাইনা, আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে, কেন যুদ্ধ করব না? অবশ্যই যুদ্ধ করব। তো বলছি ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম। হ্যাঁ করেন। আল্লাহর কাছে দোয়া করা হলো, আল্লাহ পাক বললেন যা জিহাদ ফরজ করলাম, নাও যুদ্ধ করো। ওখানে কোন সম্প্রদায় আছে? আমালেকা, অনেক শক্তিশালী, অনেক বিশাল দেহে। এখন ফরজ হওয়ার পরে এখন বনু ইসরাইল বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন, তাহলে সেনাপতি নিযুক্ত করুন। সেনাপতি লাগে কি লাগে না? লাগে না? আচ্ছা, আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে কতটুকু জানেন দেখি বলেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় পুরো বাংলাদেশ কতটা সেক্টরে বিভক্ত ছিল? মাশাআল্লাহ। 7 জন বীরশ্রেষ্ঠের নাম জানেন? বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বাসা কোথায়? পাকিস্তানের বাসা। আল্লাহু আকবার। চিন্তা করছেন আসলে আমরা কি ধর্ম শিখতেছি, না আমরা কি আমাদের সংস্কৃতি শিখতেছি, না আমরা কি আমাদের ইতিহাস শিখতেছি? আসলে আমরা শিখতেছিটা কি? আমরা শিখতেছি স্মার্টফোন, টিকটক। বিশ্বাস, ঢাকা শহরে এই 15 থেকে 20 বছরের ছেলেমেয়ের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়, আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না, আলহামদুলিল্লাহ। কি একটা অবস্থা! এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ, সিনেমা। এখনকার অনেক মুভিজে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে, গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন। ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে, সাইকোলজি নিয়ে খেলে। কিছু মুভিজ এখন রিলিজ করা হয়, আমি দেখি না, আমাকে বলা হয়েছে যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে, প্রেমিকাকে নিয়ে পালায় যাবে, এটা করবে সেটা করবে, এগুলো তো উৎসাহিত হয়ে ছেলেবেলারা এই কাজগুলো করে। না পড়াশোনা করতেছে, না ইতিহাস জানে, না সংস্কৃতি, না বিশ্ব, না অর্থনীতি, না ধর্ম। আসলে আসি কোন দিকে? এর চেয়ে আমাদের এর আগের এইজ যাদের বয়স এখন 50-60, এই জেনারেশনটা মাশাআল্লাহ অনেক ভদ্র ছিল। আমি হলফ করে বলতে পারি, আমার কথা আপনারা মন খারাপ করেন না, এটা আমার কনফিডেন্স থেকে বলছি। এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয়, এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না। ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স 40, ওই 50, এরাই। আমাদের এই যে কিশোর গ্যাং, টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে। কারণ আপনি নিজের ফিকির করেছেন, আপনার সন্তানের ফিকির কোথায়? আপনার ছেলে সারা রাত পর্ন দেখে, আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে, আপনার ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে, জেনা করতেছে, মদ খাচ্ছে,
গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে। আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না, কোরআন শেখাচ্ছেন না, হাদিস শেখাচ্ছেন না। জেনারেল লাইনে যে পড়াচ্ছেন, জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছেটা কি শিখলো? স্যারকে দেখলে থাপ্পড় মারে। এখনকার ছেলেপেলে অনেকে স্যারকে সম্মান করে না। স্যার নকল ধরে ফেলেছে, স্যারকে এক থাপ্পড় দিল। গুন্ডামি শিখেছে, গুন্ডামি। আদব, সবর, নীতি নৈতিকতা এগুলো নাই, উঠে যাচ্ছে দিন দিন। আমি আসলে ওয়াজ করবো কি নিয়ে, দাজ্জাল তো অনেক বড় ইস্যু। সত্যি কথা বলতে দেখেন, আমরাও স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম না। বেয়াদবি এক জিনিস আর দুষ্টামি এক জিনিস। আমরা দুষ্ট ছিলাম, খুব দুষ্ট ছিলাম, দুরন্ত। খেলাধুলা পছন্দ করতাম, দুরন্ত, দুষ্টামি করতাম। স্যারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, বন্ধুর মতো। কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না। এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে। ওলামায়ে কেরামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে, মাসালা জিজ্ঞাসা করে, ওখানেও গিয়ে বেয়াদবি করতে। কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয়। আল্লাহর ওয়াস্তে ভাই, আকীদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন, না হলে আমাদের সামনে মহা বিপর্যয় অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। অনেক লম্বা হয়ে যাবে, ওদিকে যাচ্ছি না, মূল জায়গা থেকে একটু শেষ করে দেব। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু খেয়াল করেন। তাহলে ইউশা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও, নেতা। তো ইউশা বিন নুন বলছে ঠিক আছে, আমি দোয়া করলাম। আল্লাহ পাক তালুতকে নেতা বানালেন। কাকে? তালুত। এখন বনু ইসরাইল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না। কেন মানো না? যে ওর তো টাকা পয়সা নাই, ওর তো স্ট্যাটাস নাই। যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা, আমরা টাকা পয়সা দেখে নেতা মানি না। আপনার টাকা নাই, আপনি নেতা হতে আসছেন কেন? আপনার স্ট্যাটাস নাই, আসছেন কেন? ও বনু ইসরাইল একই কথা বলছে, ওর তো টাকা নাই, স্ট্যাটাস নাই, নেতা হবে কেন? তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াজাদাহু বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন। আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন। তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন? দুটা। শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক, ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না। আর মেধা থাকতে হবে, জ্ঞান। তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড? সুবহানাল্লাহ, অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে। বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে। একজন মেজর, একজন কর্নেল, একজন বিসিএস ক্যাডারের মানুষ এমন একজন মানুষকে স্যালুট করে যে মানুষটা অক্ষর জ্ঞান নাই, নামও স্বাক্ষর করতে পারে না, এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে, টাকা পয়সা লুটপাট করে আসছে। একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার, একজন জেনারেল, একজন মেজর তাকে স্যালুট করতেছে। কি সিস্টেম! অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য। জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে, তার প্রশিক্ষণ আছে, সবকিছু তার মধ্যে আছে। কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে! সুবহানাল্লাহ। আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন। অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস। একটা পড়ে দেখবেন, স্যার সলিমুল্লাহর লেখা অনেকগুলো বই আছে, এর মধ্যে পড়ে দেখেন। মানে অজ্ঞতার একটা যুগ, অজ্ঞতার শাসন, অজ্ঞতার কমিউনিটি। বাদ দেন, এখানে ইউশা বিন নুন নেতৃত্ব দিলেন কাকে? তালুতকে। ওরা বললো মানি না। তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন, এখন না মানলে তোমরা আযাব ভোগ করবা। তারপরে তারা মেনে নিল, এবার যুদ্ধে যাচ্ছে। ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে। যেই জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে, ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে। বলেন তো, তালুত এবং বনু ইসরাইল তখন ভালো না খারাপ? ভালো না খারাপ? তারা কি মুসলিম না মুসলিম? তারা তখন মুসলিম না মুসলিম? মুসলিম। তারা তখন ইউশা বিন নুনের উম্মত, তার আগে ছিল মূসা আলাইহিস সালামের উম্মত। এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন, সামনে নদী আছে, এই নদীর পানি পান করতে পারবে না। যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা, তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ফামান শারিবা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে। ইল্লা বিগুরফাতিন বিয়াদি, মানে এক অঞ্জলি পানি, শুধু পানি পান করতে পারবে, এক অঞ্জলি পানি, এতটুকু, এর বেশি না। ফাশারিবু ইল্লা কলিলাম মিনহুম, আল্লাহ পাক বলছেন ওদের বেশিরভাগই পানি পান করলো, অল্প কিছু বাদ দিয়ে। অল্প কিছু সংখ্যা তাফসীরে এসেছে 313 জন বাদ দিয়ে, 313 জন বাদ দিয়ে। 313 যে বদরে, এখানেও। তো এবার এই 313 জনকে নিয়ে তালুত এগিয়ে গেল, গিয়ে দেখলো বিশাল বাহিনী, বাপরে বাপ, একদম আমালেকা সম্প্রদায়ের। সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি, তার নাম জালুত। কি নাম? জালুত। এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লা তাকাতা লানা বিজালুতি ওয়া জুনুদি, এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না। কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যাদের ঈমান দৃঢ় ছিল, তারা বলেছিল
কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। তোমরা ভয় পেও না, আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। এটা তারা বলে একটা দোয়া করলো, এই দোয়াটাও শিখে নেবেন। তারা একটা দোয়া করলো, তারা বলল রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফির। আর আল্লাহ পাক বলেন ফাহাজামু বিইذনিল্লাহ। আল্লাহ পাকের হুকুমে তারা এই মাত্র 313 জন নিয়েই জালুতের বিশাল বাহিনীকে পরাজিত করল। বুঝতে পারছেন? এবং এই বাহিনীতে দাউদ আলাইহিস সালামও ছিলেন, তখন তিনি ছোট। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। কিভাবে হত্যা করলেন সেটা আসছে, যে এই গুলতি নিক্ষেপ করেছিল দাউদ আলাইহিস সালাম, আর তার চোখে গিয়ে লাগে জালুতের, এতেই জালুত মারা যায়। তো এখন মূল কথাটা হচ্ছে, দেখুন এই বনু ইসরাইল এই যুদ্ধে জয়লাভ করে এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম জয় করলো। এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো, এর আগ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে নাই। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো, এই জায়গা তোমাদেরই, তোমরা এখানে থাকবে। কিন্তু যদি তোমরা আদেশ না মানো, আমার বিরুদ্ধাচরণ করো, তোমাদেরকে এখান থেকে বের করে দিব। আর আল্লাহ পাক এটা বলেও দিলেন যে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা কিন্তু দুইবার সীমা লঙ্ঘন করবা, আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে। কয়বার? দুইবার। এবার দাউদ আলাইহিস সালামের সময় তারা খুব সুন্দর ছিল, একদম রুলিং স্টেট। বলা হয় যে দাউদ আলাইহিস সালামের সময় তারা ওই জেরুজালেম থেকে বিশ্বকে শাসন করেছে। ঠিক আছে? দাউদ আলাইহিস সালামের পরে আসলো তার ছেলে সুলাইমান, নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো, এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ। জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয়, জিনরা ডুবুরির কাজ করে মণিমুক্তা এনে দেয়। জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার, তাই না? এই যে বাইতুল মুকাদ্দাসের কথা বলছে। তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও, 1 মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে। পিঁপড়া হাঁটছে, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝেন, পাখির ভাষা বোঝেন। তারা তেলাওয়াত করেন, মাছ এসে তেলাওয়াত শুনে। মানে এমন একটা সভ্যতা, এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন। এবং আপনি যতই সায়েন্স এন্ড টেকনোলজির কথা বলেন না কেন, এই লেভেলে আপনি যেতে পারবেন না, কখনো পারবেন না। কারণ সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন, লা ইয়ামবাগি লি আহাদ, যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখনো। পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলাইহিস সালামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না, আসবেও না। তো সুলাইমান আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন করেছেন। এবার শুরু হলো তারপরে এদের অধঃপতন শুরু হতে হতে এমন একটা জায়গায় চলে গেল যে জেনা, এই মদ খাওয়া, এই সুদ খাওয়া, এই মানুষকে হত্যা করা, এমনকি নবীদেরকে হত্যা করা, এমন কোনো পাপ নাই করতে বাকি রাখলো না। এমন কোনো পাপ নাই মানে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে। আর কি কিছু বলতে হবে? আল্লাহ পাক ওই যে ওয়াদা করেছিলেন, যদি ফাসাদ সৃষ্টি করো এখান থেকে বের করে দিব। এবার আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন। এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে। কোন জায়গা? ইরাকের ব্যাবিলন। এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাদ নেজার। কি নাম বলেন? নেবুজাদ নেজার। সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি। তারা একটা সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা। ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন। এবার তারা গিয়ে কি করলো, এই বনু ইসরাইল যারা পথভ্রষ্ট হয়ে গেছে এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা বের করে দিল, দিয়ে ওদেরকে ওই জেরুজালেমের এই যে মসজিদ, ওখানকার ফল ফসল যা আছে সব ডিস্ট্রয়, ম্যাসাকার করে ফেলল। এখন ওরা যা করতেছে গাজার সাথে এরকম কাজ এর চেয়ে ভয়ঙ্কর। নেবুজাদ নেজার একটা একটা করে ধরে ধরে কেটে কেটে ফেলল। আর বাকি যারা বেঁচে ছিল এদেরকে দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে ব্যাবিলনে নিয়ে গেল। তাহলে দেখেন রুলিং স্টেট থেকে বনু ইসরাইল চলে আসলো এখন কোথায়? ব্যাবিলনে, দাসত্বের শৃঙ্খল। আর তাদের ওই ফকর থাকলো না, শেষ। কারণ আল্লাহ ওয়াদা করেছিলেন ভালো থাকলে ভালো থাকবা, খারাপ করলে খারাপ। যেমন আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করেছেন না, উম্মতে মুহাম্মাদি যদি আমার আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তোমরাই বিশ্বের নেতৃত্ব দিবে। আর যদি না করো, ওই যে তোমাদের উপর কাফেরদেরকে চাপাই দেব, তাই না? এখন এরকমই আল্লাহ পাকের সুন্নাতে একদম সেম। ইতিহাস খালি ঘুরছে আর ঘুরছে, কখন ওদের পাল্লায় কখন আমাদের পাল্লায়। বিশ্বের ইতিহাসটা একদম প্যারালাল, খেয়াল করে দেখবেন। এবার এই ব্যাবিলনে চলে আসার পরে এরা দাস, কাজ করলে খাইতে পারে, না করলে খাইতে পারে না। দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসলেন। আজকে আমরা যে 1200 বছর ওয়ার্ল্ডটাকে শাসন করেছি, কেউ বিশ্বাস করবে এখন? আমরা যে মুসলিম উম্মাহ প্রায় 1200 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই বিশ্বটাকে আমরা শাসন করেছি, এখন কেউ বিশ্বাস করবে? এখন যদি পশ্চিমারা বলে যে তোমাদেরকে স্যাংশন দিয়ে দিব, ব্যাস তখন আমাদের দেখা যায় যে সমস্যা হতে পারে। কেউ যদি বলে তোমরা যদি বাড়াবাড়ি করো টাকার মান কমে যাবে, আমরা বলি বাপরে বাপ, তাহলে তো বাড়াবাড়ি করা যাবে না। আমরা কি ওদের উপর রুল করতে পারি এখন? সরাসরি কথা বলেন না, পারি না। কিন্তু একসময় পারতাম মানে ওরা জিজিয়া দিয়ে আমাদের দেশে থাকতো, জিজিয়া কর, ট্যাক্স দিয়ে আমাদের দেশে থাকতো।
মুসলিম উম্মার যখন একটা ইউনাইটেড গ্লোবাল খিলাফা ছিল তখনকার কথা বলছি। তো এভাবে পালা বদল হয়। তো ওরা কখনো ভাবতে পারে নাই যে ব্যাবিলনে এসে এভাবে এইভাবে জেলের জীবন কাটাতে হবে। কেন? অবাধ্যতার কারণে। এবার আল্লাহ পাক তাদেরকে আরেকটা সুযোগ দিলেন। কি দিলেন? আরেকটা সুযোগ দিলেন। ব্যাবিলনে বসে বসে ওরা আলোচনা করে যে আমাদের কিন্তু একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ। মাসিহ মানে হচ্ছে ত্রাণকর্তা। এই মাসিহ যখন আসবে আমরা আবার সেই জায়গা ফিরে পাবো। কি করবো আবার? কোন জায়গা বলেন? কোন জায়গা? জেরুজালেম। আবার ফিরে পাবো। বুঝতে পারতেছেন কি ভাই? আলোচনা একটু কঠিন আমি জানি, বুঝতে পারতেছেন কি? আচ্ছা, আমরা আবার জেরুজালেম ফিরে পাবো। তো ওরা এখন এগুলো আলোচনা করে যে আমাদের তাওরাতে লেখা আছে, আমাদের তালমুদে লেখা আছে যে শেষে আমাদের একজন মাসিহ আসবে। ওই মাসিহ আসলে আবার ওই জায়গা আমরা ফিরে পাবো। তোমরা টেনশন করো না, হতাশ হবে না। আমরা যেমন বলি না যে এখন দুরবস্থা চলছে, তাতে কি আমাদের মাহদি আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, আবার আমরা খেলাফা ফিরে পাবো, বলি কি না? হাদিসে তো আছেও। তো ওরাও এরকম চর্চা করে। তো করতে করতে আল্লাহ পাক তাদের দিকে মুখ ফিরিয়ে তাকালেন, দয়া করলেন। দয়া করে আল্লাহ পাক মাসিহকে পাঠালেন। সেই মাসিহের নাম কি? ঈসা আলাইহিস সালাম। কিন্তু এই হতভাগা জাত ঈসা আলাইহিস সালাম যে তাদের মাসিহ, এটা তারা বিশ্বাসই করলো না, বরং তাকে জারদ সন্তান বলে গালি পর্যন্ত দিল। জানেন না? মারিয়াম আলাইহিস সালামকে বললো যে কোত্থেকে সন্তান নিয়ে আসছো? মনে আছে আপনাদের? নিজেদের মাসিহকে তারা চিনতে পারলো। ঠিক আমাদের উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন অনেক মুনাফিক থাকবে যারা ইমাম মাহদিকে চিনতে পারবে না। দেখিয়েন ওই সময় যখন মাহদির বাহিনী বের হবে বলবে সন্ত্রাসী বের হয়েছে। ইমামুল মাহদি মানুষের মুখের ভাষায় কথা বলবেন না, অস্ত্রের ভাষায় কথা বলবেন। জি, হাদিসে স্পষ্ট আছে লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদের সাথে যুদ্ধ করো। মুখ দিয়ে যুদ্ধ হয়। ওয়ালা তাকতুলুনহুম, অবশ্যই ওদেরকে তোমরা হত্যা করো। এমন কি যদি গাছের পিছনেও পাথরের পিছনেও কেউ লুকায়, পাথর গাছ কথা বলবে। হাত্তা ইয়াকুলুশ শাজার, গাছ কথা বলবে গারগাত বাদ দিয়ে। ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ও লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। তো বাই দ্য ওয়ে, এখন আল্লাহ পাক রহম করলেন, মাসিহ পাঠালেন, চিনতে পারলো না, বিশ্বাস করলো না, তাকে জারদ সন্তান বলে গালি দিল। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার চেষ্টা পর্যন্ত করে না। হত্যার চেষ্টা তারা সূরা মাইদা নিসা পড়ে দেখেন, তারা বলে, ফখর করে বলে ইহুদিরা, ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারইয়াম, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল ছিল। আল্লাহ বলছেন ওয়ামা কাতালুহু, তারা তাকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু ওরা ধোঁকা খেয়েছিল, মনে হয়েছিল তিনিই মনে হয় মাসিহ। আসলে সে মাসিহ ছিল না। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় তাকে আবার পাঠাবেন। কেন পাঠাবেন? কারণ তার কাজ এখনো বাকি আছে। তার কাজ হচ্ছে সত্যিকারের মাসিহ মিথ্যায় প্রতারক দাজ্জালকে হত্যা করবে এবং এই জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম আবার ইসলামী খেলাফা বাস্তবায়ন করবে। এটা তার কাজ এখনো বাকি আছে। এই কারণে তিনি যখন আসবেন, তিনি বিয়ে শাদী করবেন, তার সন্তান হবে, তার ইন্তেকালের পরে তাকে দাফন করা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজা মুবারকের পাশে। তার কাজ এখনো বাকি আছে। তারা মাসিহকে চিনতে পারলো না। এবার আল্লাহ পাক আবার শাস্তি দিলেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা দুইবার ফাসাদ সৃষ্টি করবা। এবার কার হাতে শাস্তি দিলেন? এবার রোমানদের হাতে। ওই যে রোমক সভ্যতা, রোমানদের ইতিহাস পড়েছেন তো আপনারা, ওরা সুপার পাওয়ার ছিল তখন। রোমানদের যে নেতৃত্ব দিয়েছে তার নাম ছিল না হেরাক্লিয়াস, সম্ভবত কাইসার, এরকম একজন সেনাপতি ছিল তাদের, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। তো যাই হোক, রোমানরা তখন এসে 70 খ্রিস্টাব্দের কথা, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের, মানে ঈসা আলাইহিস সালামের নবী হয়ে আসার পরে আর 70 বছর পরের কথা, যখন তারা স্বীকার করলো না, এই রোমান বাহিনী এসে ওই যে আগে যেমন ব্যাবিলনের বাহিনী গিয়ে ওদেরকে ম্যাসাকার করেছিল, এই রোমান বাহিনী গিয়ে ওদেরকে পুরো ম্যাসাকার করলো। আবার এই জেরুজালেম ধ্বংস হলো, মসজিদ ডিস্ট্রয় হলো, ওদেরকে হত্যা করা হলো, দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করা, এভাবে ওদেরকে আবার ম্যাসাকার করা। দুইবার আল্লাহ শাস্তি দিলেন। তবে এবার তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয় নাই, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। কোথাও 10 জন, কোথাও 20 জন, কোথাও 50, কোথাও 100, এভাবে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে। ওরা আর এক জায়গায় থাকতে পারে না। ওদের একটা অংশ গিয়ে মদিনায় আশ্রয় নিয়েছে। কোথায়? মদিনা, যার নাম ইয়াসরিব। ওই সময়কার কথা বলছি, কিন্তু প্রায় 1400 বছর আগের কথা বলছি আমি, 1500, 1000 বছর, 2000 বছর আগের কথা বলছি। মদিনায় আশ্রয় নিয়েছে 3টা গোত্র, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। আমার সাথে বলেন একটা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। কোথায় আছে ওরা বসে? মদিনায়। কেন মদিনায়? কারণ ওই যে তাওরাতে আছে, মাসিহকে তো স্বীকার করলো না,
শেষ জামানে একজন নবী আসবে, সে ওই আরব থেকে আসবে, অপেক্ষা করছে মদিনায় যে সেই নবী আসলে ইসলাম কবুল করে আমরা আবার সমৃদ্ধি হব। কথা বুঝতে পারছেন? তারা অপেক্ষা করছে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই। আল্লাহর নবী আসলেন, 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করলেন, করে মদিনায় হিজরত করে গেলেন, তাদেরই দরজায় গেলেন, তাদের সাথে দেখা করলেন, তাদেরই কেবলায় 17 মাস নামাজ পড়লেন। তাদের কেবলা মানে বাইতুল মুকাদ্দাস, প্রায় 16 মাস বা 17 মাস নামাজ পড়লেন। কিন্তু তারপরেও ঠিক যেমন করে তারা ওদের মাসিহকে চিনতে ব্যর্থ হলো, একইভাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে ব্যর্থ হলো। না মাসিহকে গ্রহণ করলো, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাস, এরপরে শত্রুতা শুরু হলো। আপনারা জানেন আল্লাহর নবীকে বারংবার তারা হত্যার চেষ্টাও করেছে। আল্লাহ নবী বনু নজিরের দেয়ালে হেলান দিয়ে আছেন, উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হয়েছে। খাইবারে নবী যুদ্ধ করতে গিয়েছেন, তাকে বিষ পান করে প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তার ওদের চরিত্র কি বদলালো? বদলিয়েছে? বদলায় নাই। আপনারা কি ওদের পটভূমি বুঝতে পারছেন, ইতিহাস? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যুদ্ধের আদেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে ইহুদি কওমের এগেইনস্টে যুদ্ধ করলেন, একটা একটা করে। প্রথমে বনু কুরাইজা, বনু কাইনুকাকে বের করে দেওয়া হলো, তারপরে বনু নাজিরকে বের করে দেওয়া হলো, তারপরে বনু কুরাইজাকে বের করে দেওয়া হলো, সর্বশেষ খায়বারে গিয়ে একটা একটা করে ইহুদিকে ওখান থেকে বের করে দেওয়া। 4টা গোত্রকে বের করা হয়েছে। প্রতিটা বাড়ি ওদের খেয়ানতের কারণে, মদিনা সনদের চুক্তি ভঙ্গ করার কারণে। ওদের চরিত্রটাই এমন ছিল। আমরা চুক্তিবদ্ধ ছিলাম যে আমরা তোমার সাথে যুদ্ধ করবো না, তোমরা আমার সাথে যুদ্ধ করবে না, আমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা তাদেরকে সাহায্য করতে পারবে না। কিন্তু এই ইহুদিরা কুরাইশদেরকে সাহায্য করে, ওদের সাথে আদাত করে আমাদের বিরুদ্ধে গদ্দারি করেছে। এই কারণে আমরা কি জুলুম করেছিলাম? আল্লাহ পাক কি জুলুম করতে পারেন? এবার তাদেরকে বের করে শুরু দেয়াই হয় নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, ইন্তেকালের কয়েকদিন আগে, যে আমার ইন্তেকালের পরে এই জাজিরাতুল আরব থেকে তোমরা ইহুদিদেরকে বের করে দিও। কে বলে গেছেন? আর সেই কওমের সাথে এখনকার মধ্যপ্রাচ্যের যে আরব কান্ট্রিগুলো আছে, এরা উপরে না ভিতরে ভিতরে হাত পেতে আদাত করে বসে আছে। সুবহান, লজ্জা আমাদের, লজ্জা, ধিক্কার আমাদের। ওদের ওদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই রাষ্ট্রটা টিকে আছে। চতুর্দিক থেকে 8-10টা মুসলিম কান্ট্রি মিলে যদি একত্রিত হয়, ওখানে থাকতে পারতো? তাই মনে হয়? মসনদের জন্য, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে আমরা এই কাজগুলো করেছি, করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি। আতাতের হিস্ট্রি বলতে গেলে সারাটা যাবে, আপনাদের ধৈর্য ধরতে পারবেন না। এই 1917-18 সালের দিকেও এই নাজদিরা, 1917-18 সালের দিকেও নাজদিরা এই ব্রিটেনের সাথে আতাত করে তুর্কিতে নিয়োজিত যে ইয়ারা ছিল, শাসকরা ছিল, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আরব রাষ্ট্র কায়েম করেছে। আমরা শুধু এতটুকু জেনে রাখেন যে তারা এই জায়গায় আসতে পারতো না যদি মুসলমান মুনাফিকরা ওদের সাথে আতাত না করতো। আল্লাহ নবী তাদেরকে বের করে দিলেন এবং ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন যে বাকিগুলোকে তোমরা বের করে দিও, তাদের সাথে আমাদের আজকে এই আতাত। এখন আসেন, এই অবস্থা চলে যাওয়ার পরে মুসলিমরা বিশ্ব শাসন করেছে। প্রথমে 4 খলিফার যুগ চলে গেছে, উমাইয়াদের যুগ চলে গেছে, আব্বাসীয়রা চলে গেছে, ফাতিমিরা চলে গেছে, আন্দালুসিয়া চলে গেছে, তারপরে মামলুক শাসন চলে গেছে, মুঘলদেরটা চলে গেছে, তুর্কিদেরটা চলে গেছে। এভাবে প্রায় 1200 বছর এই বিশ্বের মধ্যে আমরা দাপটের সাথে মাথা তুলে শাসন করেছি। তখন এই বনু ইসরাইলরা তার বনু ইসরাইল নাই, এরা হয়ে গেছে ইহুদি। কি হয়ে গেছে? ইহুদি। এবং এরা কিন্তু ওই জেরুজালেম দখলের পায় তারা ছাড়ে নাই। তাহলে এবার কি করলো তারা? এবার এই যে এই জায়গা থেকে বোঝেন শেষ অংশটা, এবার 1914 সালে চলে আসে। কত সাল? 1914 সাল। বসনিয়া, আমরা বলি যে সামার অফ 1914। বসনিয়াতে একজন রাজা হাঁটছেন রাস্তা দিয়ে। এখন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা জোট হয়ে গেল। এর মধ্যে এই জোটের নাম জায়নিস্ট মুভমেন্ট। এরা মানে প্ল্যান করলো যে রাজাটাকে শেষ করতে হবে। তো রাজা ফার্ডিন্যান্ডকে তারা শেষ করে দিয়ে অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে রাশিয়াকে লেলিয়ে দিল। এমনভাবে সুরাগ ছেড়ে গেল, প্রমাণ ছেড়ে গেল যেন ওইটা রাশিয়া পর্যন্ত গড়ায়। ব্যাস, এরা যুদ্ধে নেমে পড়লো। এই যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে নিল ব্রিটেন, তার সাথে আসলো ইতালি, ফ্রান্স, আর এইদিকে অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে চলে আসলো জার্মানি। এই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, ম্যাসাকার অবস্থা। আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটিতে, কিন্তু এইটুক পর্যন্ত আমাদেরকে পড়ানো হয়েছে, কিন্তু এর পিছনের গল্প তারা আমাদেরকে বলতে পারে নাই। এর পিছনের গল্পটা আমরা কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মূল উদ্দেশ্য এই কয়েকটা মানুষকে মেরে ফেলা ছিল না। উদ্দেশ্য ছিল ব্রিটেনের উত্থান এবং ওর হাত ধরে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেমের পুনরুদ্ধার।
তাই 1914 থেকে 1918 এর মধ্যে এই জেরুজালেম তারা আবার দখল করে ফেললো তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে। এবং আমি বলেছি কিছু মুসলিম নামধারী মুনাফিক এদের সাথে যোগ দিয়েছে। এবং এই ডিক্লারেশনটাকে বলা হয় বেলফোর্ট ডিক্লারেশন। আপনারা পড়ে দেখেন, বলার সময় এত লম্বা। এটাকে বলে বেলফোর্ট ডিক্লারেশন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে একটা ছোট্ট ভূখণ্ড তারা চাইলো, দাবি করলো। ঠিক আছে, এই ছোট্ট ভূখণ্ডের পরিমাণ ছিল মাত্র 6%। 6 ওই 6 হয়েছে এখন 76। কত হয়েছে? 76। এই জায়গাটা দেয়া হলো। জায়গাটা দেওয়ার পর ব্রিটেনের সহযোগিতায় তারা 1948 সাল পর্যন্ত এভাবে দাপটের সাথে ওই জায়গাটা দখল করতে লাগলো। প্রতিদিন একটু একটু করে জায়গা বাড়াচ্ছে, জমি দখল করছে, মা বোনদের ইজ্জত দিচ্ছে, ওই ভাইকে হত্যা করছে। কার সহযোগিতায়? একা একা করতে পারছে? কোন রাষ্ট্র তাকে সহযোগিতা করছে বলেন? না, এখন ওই সময় ব্রিটেন করেছে। এবং সে তখন রুলিং স্টেট ছিল। আমাদের এখানেও 200 বছর শাসন করছে, করে নাই? তখন অর্থনৈতিক নিয়ন্ত্রণ ওর কাছে, ওই যে পাউন্ড ওর কাছে, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল নিয়ন্ত্রণ ওর কাছে, অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ ওর কাছে। ও তখন রুলিং স্টেট। ওর প্রত্যক্ষ সহযোগিতায় এই জায়নিস্ট ইহুদিরা মিলে এই জায়গাটা আবার দখল করলো 1914 থেকে 18-র মধ্যে। এরপর চলতে লাগলো 48 সাল পর্যন্ত। দেখলো যে না, ব্রিটেনের তো এখন দম শেষ, বয়স হয়ে গেছে, নতুন কাউকে লাগবে। লঞ্চ করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন একজন রুলিং স্টেট বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ালো, যার নাম হচ্ছে ইউএস। ব্রিটেনের রোল শেষ, এখন ইউএস। ব্রিটেন যা করেছিল ওদের সাথে, ইউএসএ ঠিক তাই করতে লাগলো, ওদেরকে সাপোর্ট করতে লাগলো। রহস্যজনক না বিষয়টা? এখন আপনারা মিলাই নিয়ে দাজ্জালের প্রথম দিন 1 বছরের সমান কিভাবে, দ্বিতীয় দিন 1 মাসের সমান কিভাবে, আর পরের যে 7 দিন 1 সপ্তাহের সমান সেটা আবার কিভাবে হবে। প্রথমে ব্রিটেন ওদেরকে যেভাবে সাপোর্ট দিল, ঠিক একই সাপোর্ট ইউএসএও তাদেরকে দিতে থাকলো, বরং আরো বেশি পরিসরে। বলেন তো, খ্রিস্টানদের ওই জায়গাটার সাথে কি সম্পর্ক, কি দরকার? কারণ ওরা যাকে মাসিহ মনে করে, খ্রিস্টানরাও তো বলে সে দাজ্জাল, অ্যান্টিক্রাইস্ট। আমাদের সাথে ওদের কথা এখানে মিল আছে। যাই হোক, একই সাপোর্ট তারা দিতে লাগলো। দিতে ওদেরকে এত শক্তিশালী জায়গায় নিয়ে গেল যে বিগত প্রায় 70-75 বছরে এখন ওরা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই। পলিটিক্যাল অ্যাফেয়ার্সের নিয়ন্ত্রণ ওর কাছে। সে ইউনাইটেড নেশনস ফর্ম করলো, সে ওয়ার্ল্ড ব্যাংক ফর্ম করলো। ব্রিটেনের সে অর্থনৈতিক নিয়ন্ত্রণ চলে গেল। এখন ডলার আসলো, পাউন্ডের জায়গায় কি আসলো? ডলার। পাউন্ডের জায়গায় ডলার চলে আসলো। ইউনাইটেড নেশনস ফর্ম করা হলো। সেখানে পশ্চিমাদেরকে প্রাধান্য দেওয়া হলো, মুসলিমদের প্রাধান্য কম, পশ্চিমাদের বেশি। ইউরোপীয় ইউনিয়ন ফর্ম করা হলো। আস্তে আস্তে ওয়ার্ল্ড ব্যাংক ফর্ম করা হয়েছে, IMF ফর্ম করা হয়েছে। একটা করে করতে চতুর্দিক থেকে মুসলিমদের গলার মধ্যে একদম রশি চেপে ধরা হলো। কত বছরে? 70 থেকে 75 বছর, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে। এখন আরবরা চুপ করে বসে থাকে নাই, অনেক সময় কয়েকবার যুদ্ধ করেছে তারা। 56-র দিকে একবার, আপনার 67-র দিকে একবার, আপনার 73 সালের দিকে একবার। যুদ্ধ করতে তারা পেরে ওঠে নাই। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে না বিষয়টা খুব রহস্যময়? কারা এরা, যাদের কোনো ল্যান্ড ছিল না, উদ্বাস্তু ছিল, জেলখানায় জীবন কাটালো, ব্যাবিলনে জায়গা ছিল না, আবার ওই যে রোমানরা সরিয়ে দিল, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিলেন। কি তারা কোথা থেকে এত শক্তি গেইন করে আবার জেরুজালেম দখল করে বিশ্বটাকে রুল করা শুরু করলো? আপনাকে প্রথমে যে ক্যারেক্টারের কথা বলেছি, মাসিহুদ দাজ্জাল, এই দাজ্জাল এই জিউসদেরকে নিয়ে সারা বিশ্বকে শাসন করবে। আর আপনি যদি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে থাকেন, আপনি বুঝে নেন যে আসলে দাজ্জাল আসার আর কতদিন বাকি থাকতে পারে। সে নিজে না আত্মপ্রকাশ করলেও তার অনুসারীদেরকে অলরেডি মাঠ রেডি করে ফেলা হয়েছে, করা হয় নাই? এখন সে সরাসরি বিশ্বের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আরেকটা যুদ্ধের দরকার আছে। এই জন্য মিলিটারি অ্যাফেয়ার্স যারা ঘাটাঘাটি করেন তারা বারবার বলছেন যে 3rd ওয়ার্ল্ড ওয়ার আসছে সামনে। এবং এই ওয়ার্ড যখন লঞ্চ করা হবে, যেটা হাদিসের ভাষায় বলা হয়েছে মালহামা, এটা যখন লঞ্চ করা হবে দেখবেন মুসলিমদেরকে মেরে কেটে পিস করে ফেলা হয়েছে। এগুলো কিছুই না যা দেখছেন এখন, আরো ভয়ঙ্কর যুদ্ধ সামনে হতে পারে। তারপরে দেখবেন বিশ্বের বুকে পুরো একচ্ছত্র মালিকানা অধিকার নিয়ে দাঁড়ায় যাবে এই ইসরায়েল। আপনি ভাবছেন এর পতন এত তাড়াতাড়ি হয়ে যাবে? ভুল। আপনার কনসেপ্ট, ফিলোসফি এবং ইন্টারপ্রিটেশনের মধ্যে ভুল আছে। কারণ আপনি এক চোখ দিয়ে দেখছেন, কোরআন সুন্নাহর চোখ দিয়ে দেখা শেখেন আগে। মিলিটারি অ্যাফেয়ার্স আর পলিটিক্যাল অ্যাফেয়ার্সে ঘাটাঘাটি করে এতটুকু বোঝা যাবে শুধু যে আমি ইউনিভার্সিটিতে বুঝেছি। এখন যেটা বললাম শেষটা ততক্ষণ হচ্ছে না যতক্ষণ না অর্থ ব্যবস্থা, মনিটারি সিস্টেম, পলিটিক্যাল অ্যাফেয়ার্স নিয়ন্ত্রণ করছে কি করছে না বলেন দেখি। সহজ কথা বলেন, ইউএসএ এর সিনেট কারা নিয়ন্ত্রণ করে? ওরাই। ওয়ার্ল্ড ব্যাংক কার নিয়ন্ত্রণে? তার। IMF কার নিয়ন্ত্রণে? তার। মিডিয়া কার নিয়ন্ত্রণে? তার। বড় বড় গোয়েন্দা সংস্থা কাদের? ওদের। কয়টা মুসলিম কান্ট্রি ওদেরকে টক্কর দিতে পারে? আমরা যদি চাই, মনে করেন আমরা চিন্তা করলাম যে আমরা এখানে একটা পারমাণবিক গবেষণাগার বানাবো, আপনি বানাতে পারবেন না। আপনি পারবেন না বানাতে।
বিকজ আপনাকে এভাবেই নিয়ন্ত্রণ করা, মনিটর করা হবে। আপনি ফেসবুক খুলে খালি বলবেন যে আমি একটা গাড়ি কিনতে চাই, আপনাকে কালকে গাড়ির অ্যাড দেখানো হবে। আমরা যা বলছি, যা করছি, এমনকি যে পোশাক পরে ঘুমাচ্ছি সেটাও মনিটর হয়ে যাচ্ছে। কি মনে করেছেন দাজ্জালের ইস্যুটা এত সহজ না? অনেক কঠিন, অনেক জটিল, এবং তাদের ক্ষমতা অনেক সুপিরিয়র হবে। কিন্তু এটাই পৃথিবীর শেষ না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মালহামাতুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মার এই দুরবস্থা কাটানোর জন্য ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাআল্লাহ। কোত্থেকে আসবেন? নবীজি বলছে যখন দেখবে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস গুলো বের হয়ে গেছে, এভাবে আসছে হাদিসে, বরফের উপরে সাঁতার কেটে হলেও তাদের সাথে যোগ দিব। ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না, হাদিসে এভাবে আছে। নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না, এমনকি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে। হাদিস আসছে, কিছু করার নেই। হাদিস সহিহ না জয়ীফ না জাল, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে নিন। এটা হাদিসে আছে, কিছু করার নেই। পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ইমামুল মাহদি এখান থেকে মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায়। তিনি নেতৃত্ব নিতে চাইবেন না, মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে। হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে। কতজন বায়াত নেবেন? 313 জন। 300। এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসিয়ে দিয়ে দিবে, ধসে যাবে, আসতে পারবে না। তারপরে বনু কালব নামে একটা গোত্র থাকবে আরবে, ওই কালবের সাথে ইমাম মাহদি যুদ্ধ হবে, ইমাম মাহদি জয়লাভ করবেন ইনশাআল্লাহ। তারপরে তিনি সারা ওয়ার্ল্ডটাকে আবার রুল করা শুরু করবেন। হাদিসে আসছে তিনি গুনে গুনে গনিমতের মাল দিবেন না, মুষ্টি ভরে ভরে মুসলমানদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তারপরে বের হবে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে, ওই যে 4টা জায়গার কথা বললাম, সে বের হবে ইত্যাদি ইত্যাদি। এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে ম্যাসাকার করা শুরু করবে। কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে, শেষ পর্যন্ত। লা তুকাতিলুনা ইয়াহুদ, এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে, এসব মেরে যাও। হতে 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 যখন মুসলিমরা একটু কোণঠাসা, আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিহকে, যে মাসিহকে তারা চিনতে পারেনি। আর ওরা যাকে মাসিহ মনে করছে, তাহলে এই মাসিহটাকে এ মিথ্যা মাসিহুদ দাজ্জাল।